এখানে আবুল ভাই আছে, ক্যামেরা আছে, আপনারাও অনেকেই কিতাব পড়েন। আচ্ছা বলেন তো, ওয়াজ করেনি পাগলা কোন মসজিদে জুমার নামাজটা পড়ছিল? ওয়াজ করেনি পাগলা কোন দিন কোন জায়গার মধ্যে ওযু করছিল, কে দেখছিল? নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাবে না, খালি ব্যস্ত পাওয়া যাইব। আর পীরের কাছে গেলে খালি আল্লাহরে পাওয়া যাইব। আমি তো বেশি কিছু কইতে পারলাম না বাবা। ওয়াজ করেনি কোন নামাজটা পড়ছিল? খবর হয়ে গেছে। আমি এই প্রশ্ন জীবনে কাউরে করিনি, আজকে সাত করলাম আপনার। আপনি খালি বলবেন নবীর পিছে জুমার নামাজ পড়ে যাইব 50,000 পরে বেহেশতে, আর নবীর পিছনে জুমার নামাজ না পড়ে যাইব 50,000 বছর আগে বেহেশতে। আপনি বেলায়েতের পিসাব, আপনি কি নামাজ পড়েননি? আমি কি কইছিলাম? না না, তার নামাজ লইয়া এত ভালোভালি করতেছেন কেন? কারণ দেখ, আমার প্রশ্ন সরকার সাহেব, আপনি বলবেন সামনে কলব, সামনে চক্ষু, সামনে নাসিকা, সামনে মুখ, কান মাঝামাঝি, কলব, হাট, ব্যবসা সব সামনে। সামনে আসলো বেলায়েত, আর পৃষ্ঠের মধ্যে নবুয়ত গেল, কারণটা কি? আমার বেলায়ের সামনে আপনি যদি মাপতে যান তাহলে 6 আঙ্গুলে এমনি আমি সামনে রয়েছি। আপনি যেহেতু পৃষ্ঠের মধ্যে নবুয়ত, আপনি পিছনে আছেন, এই তো। তাই আমার প্রশ্ন না, অল্প কথা, ছোট্ট কথায় আমি চমৎকার ভাবে জবাব চাই। আরেকটা কথা না বললে পারি না। আপনি খালি বলবেন নবীর পিছে জুমার নামাজ পড়ে যাইব 50,000 পরে বেহেশতে, আর নবীর পিছনে জুমার নামাজ না পড়ে যাইব 50,000 বছর আগে বেহেশতে। আরেকবার কই দিব বুঝ জ্বালাইছে ধর। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অতীব সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখছে। সেই কথাটা হলো এমন, যদি ব্যস্ত পাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, ভালো কথা। আর আল্লাহ পাইবার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই কোনো জায়গায়। পীরের কাছে যে যাউন লাগবো, এই কথাটা কইছে কে? পীরের কাছে যাইতে হবে, আমার যাওয়ার কোনো নিষেধ নাই। আমিও যাইতে চাই, যাইতে বলি, কিন্তু পীরের কাছে যাইতে হবে এই কথাটা কার বাণী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার হাদিস শরীফে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা সখ্য আলেম, হক্কানি পীর, তারা হলো আমি নবীর ওয়ারিস। অতএব আমি যখন থাকবো না, তোমরা সেই নায়েব রাসূলের কাছে যে, অর্থাৎ পীরের কাছে যে তোমরা আত্মসমর্পণ করো। এই কথাটা তো নবী কইছে। আমার ছোট্ট একটা কথা ছিল যে বেলায়েতের কর্ম, এই কর্মগুলো কি নবুয়তের কর্ম যেরকম এরকমই নাকি অন্য কিছু? এই জন্য কইছে যদি বেচতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। ধন্যবাদ। আমার কোনো কথা এখানে নাই, শুধু একটা কথাই একটা কথাই আপনাদের কাছে জানতে চাই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আপনারা যে কলেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কলেমা বেলায়েতের জামানায় পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে তো। আচ্ছা, নবীর কাছে যে কোরআন আসছিল, এখন কি কোরআনটা নতুন করে পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে। নবীর আমলে যে আজান দিত, এখনো কি সেই আজান আছে না নতুন করে হইছে? না। নবীর সময় যে নামাজ হইতো, এখনো কি সেই নামাজ আছে না নতুন করে হইছে? আচ্ছা, মানুষ যখন মারা যায়
কবরে কবরস্থ করে, তখন তাকে কার উপরে সোপর্দ করে আসে? আপনারা দোয়া পড়েন না, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের উপরে সোপর্দ করে আসেন। এটা আগেও ছিল, এখনো আছে, পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে। বাকি তো আমার নবুয়তের কর্ম, আমি তো কিছু বুঝলাম না, বেলা দিয়ে কি কর। নামাজ নবুয়তের, আযান নবুয়তের, রোজা নবুয়তের, হজ নবুয়তের, কোরআন নবুয়তের, কলেমা নবুয়তের। এ কি কয় আমি তো এটা কিছু বুঝি না। তো সরকার সাহেব একটা কথা বলি, যারা নাকি জান্নাতে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা যাদের নসিবে জান্নাত লিখবে, তারা জান্নাতে এমনি থাকবো না, জান্নাতে যাইয়া বলবো আল্লাহ আমরা তোমার ইবাদত করলাম আর তুমি জান্নাত দিয়ে হুয়াই ধুইলে, আমরা জান্নাতের মালিকরে তো দেখলাম না। আল্লাহ তাআলা বলবে এই যে আমি তোমাদের মাঝে আসছি পূর্ণিমার চাঁদের ন্যায়, আমার আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সাথে আল্লাহ তাআলা সেদিন দেখা দিবে, দর্শন দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেমন সবাই দেখতে পায়, তেমনি আল্লাহকেও জান্নাতবাসীরা সবাই দেখতে পাবে। এটা আল্লাহ তাআলা বলছে। এখন খালি জান্নাতে গেলে আল্লাহরে বজিব না, নামাজ পড়লে আল্লাহরে বজিব না, খালি ব্যস্ত বজিব, আর পীরের কাছে গেলে খালি আল্লাহরে বজিব। আমি তো বেশি কিছু কইতে পারেন না বাবা। ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? নবীর যুগল ব্রু না সারা ব্রু, এটাই সাথে আছে, তারা টের পাইল না। আর হযরত ওয়াজ করনি পাগল, সে আট কইরা কাগজে দেখাইয়া দিল যে এটা নবীর ব্রু কিনা, যে হ্যাঁ। সেই নবী পাইল গায়ের জুব্বা, তাইলে হযরত ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? আচ্ছা, আপনাদের মনে থাকার কথা, আমি কি একবারও কইছি যে আপনার বেলায়েতে, এই আপনি বেলায়েতের পিসাব আপনি কি নামাজ পড়েননি? আমি কি কইছিলাম? না না। তা নামাজ লইয়া এত ভালোভালি করতেছেন কেন? কারণ দেখ, আমি তো নামাজ আপনাদের পড়তেও কই নাই, আপনার বেলায়েতে নামাজ আছে কিনা তাও জিজ্ঞেস করি না। তাইলে আপনি কি কইতেছেন? কোরআনে আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলছে। ৮২ বার যে নামাজের কথা, সালাতের কথা আল্লাহ বলছে। আল্লাহ এত বুকা না, এক প্রকার নামাজ হইলে একবারই কইতো। সালাত যদি এক প্রকার হইতো একবারই বলতো। বারবার বারবার বলার কারণ হইল সালাতটাও ৮২ প্রকার আছে। এই যে আমি গান করতেছি, এটাও সালাত। এই যে আপনারা বসে বসে শুনতেছেন, এটাও সালাত। কেউ ঘুমাইতেছে, ঘুমার মধ্যেও সালাত হইতেছে। কারণ সালাত শব্দের অর্থ হইল স্মরণ করা, স্মরণ সংযোগ। এই যে ঘুমায় রয়েছে, তার নিঃশ্বাসটা চলে না, শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না, তার নিঃশ্বাসেও আল্লাহ 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 জপতেছে। মানুষ হাঁটতেছে, এটাও সালাত। মানুষ দুনিয়ার কাজ করতেছে, এটাও সালাত। অর্থাৎ ভালো ভালো কর্ম যা, সবগুলোই সালাত। কাজী হযরত ওয়াজ করনি পাগল, সে জামাতে সালাত করে নাই। জামাতে সালাত করবে কেমনে? হে তো থাকতোই জঙ্গলে। জঙ্গলে কি আরো মানুষ থাকে? না না। জঙ্গলে কি মসজিদ থাকে? জঙ্গলে কি মাদ্রাসা থাকে? তো জঙ্গলের ভিতরে জামাতে সালাতটা করবো কেমনি? যার যার সালাত শেষে আদায় করে, যারা সামাজিক লোক, তারা সমাজ মেনটেন করে, তারা জামাতের সাথে সালাত আদায় করে। ওয়াজ করনি পাগল ছিল জঙ্গলের ভিতরে, সে হইল একা। এই জায়গায় জামাত পড়বো কার সাথে? মা ছিল অসুস্থ, মাকে ঝুল্লাই ভইরা, ঝাঁকাই ভইরা, একবার মাথায় একবার কাঁধে জঙ্গলের ভিতরে ঘুরতো। সর্বক্ষণই সে দাইমুস সালাতে রুজু ছিল। আল কালবু দাইমুস সালাতি মিনাজ্জাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে সালাত। তো সেই হুজুরি সালাত আদায় করছে, কালবি সালাত আদায় করছে, দাইমুস সালাত আদায় করছে। সে জামাতের সালাত আদায় করে নাই, পাঞ্জেগানা সালাত আদায় করে নাই। তাতে কি আসলো গেল?
আল্লাহকে সালাতের মাধ্যমে সন্তুষ্ট করা, তুষ্ট করা প্রয়োজন। যে যেই সালাতে পারো তুমি সেই সালাতেই আল্লাহকে সন্তুষ্ট করো। আমি সালাতের বিষয় একটা গান শুনছি, এই বাজেও না, একটা গান শুনছি দেওয়ান রজ্জব আলী দেওয়ান সাহেবের বড় দামি একটা গান, স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। সরকার সাহেব আমিও পড়বে চাই, আমিও পড়বে চাই এই নামাজটা। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমি তাহলে জানতে চাই যে স্বচক্ষে দেখুন লাগবো, তাহলে তার একটা রূপ আছে। এই সালাতের রূপটা কি? এই সালাতের সেকেন্ড সুরত কি? সেই সালাত যদি দেখা যায় তাহলে ওটা ধরা যায়, ছোঁয়া যায়। যদি ছোঁয়া যায়, ধরা যায়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। এই সালাতের দৈর্ঘ্য কত, সালাতের প্রস্থ কত, এই সালাতের আকারটা কি, এই সালাত কিভাবে আদায় করে। সালাত নিয়ে এই কথাটা বলার জন্য প্রশ্ন করলাম আগেই। এখন লালন সাইজির একটি গান মনে পড়ল। একবার আসতে বাজাও। আমার সামনে চোখ, সামনে নাক, সামনে মুখ, সামনে চেহারা, আমার সামনে হার্ট, সামনে কল, সামনে লিভার, সামনে পিত্ত, সব কিছুই আমার এই সামনে। পিছনে তো কিছুই নাই। আমার বেলায় অত্রা হইল সামনে, আমার নবত্রা পিছনে জেনে কিছুই নাই। নবত্রা পিছনে থাকার কারণ কি? লতিফ ভাই, মানুষের সমস্ত সৌন্দর্যগুলো পিছনে, সামনে। সমস্ত দর্শনীয় সৌন্দর্য এটা হলো সামনে, কিন্তু পিছনেও কিছু আছে যেটা ছাড়া মানুষ নাহি বাঁচে। এই খাইবেন মুখ দিয়া, মুখটা তো সামনে, মুখ দিয়ে খাইলে খালি হইব, বাড়ি করুন লাগবো না? ওটা কি সামনে না পিছে? মানুষ খাবেন কিন্তু পায়খানা যদি করতে না পারেন আপনি কি বাঁচবেন? না, না, বাঁচার কায়দা নাই। তাহলে পিছনেও গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি সেই জায়গাটা বললাম একটা কথার কথা, কিন্তু এই মানুষের এই ঘাড় থেকে এই কোমর পর্যন্ত এটা হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ডের হাড় যদি না থাকে তাহলে এই কাল, এই চোখ, এই নাক, এই মুখ, এটার কোনো কিছুই মূল্য নাই। অর্থাৎ মেরুদণ্ডহীন মানুষ সে জীবন্তই থাকতে পারে না, চলাফেরা করতে কোনো কিছু করতে পারে না। এই মেরুদণ্ডের হাড় এটা হলো একেবারে গাড়ির যে নিচে একটাই থাকে, কি কয়, চেসিস না কি লম্বা যেটা কি কয়, চেসিস। হ্যাঁ, এটার সাথে জয়েন্ট করে করে তারপরে সমস্ত ডেকোরেশনগুলো দেয় এবং সামনে ইঞ্জিন দেয়। তেমনি মানুষ গাড়ি, এই গাড়িটা এই যে এই পর্যন্ত
যে হাতটা, এটার নাম হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড হাড়ের সাথে জোড়া লাগিয়ে আপনার এই হাড়গুলি দিছে, এই হাড়ের ভিতরে বইরে আপনার হৃদয় দিছে, আপনার কল দিছে, আপনার পিত্ত দিছে, আপনার সব কিছু দিছে। এটা নাই, এটার 4 পয়সা মূল্য না। পিছনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো পিছনের গুরুত্ব বুঝাইলাম। নবুয়ত পিছে কেন? নবুয়ত পিছে থাকার কারণ হইল আদম থেকে যুগে 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 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে, নবী রসুল আসছে। আশাটা হইল সামনে, নাকি বাবা? হ্যাঁ, চলা, এটা চলন্ত, এটা গতি, এটা হইল সামনে। এই জন্যে সবার সামনে, সবার ছিল সামনে নবুয়ত। যেমন ইসুফ আলাইহিস সালামের চেহারায় নবুয়ত ছিল, তার গায়ের জামায় নবুয়ত ছিল, মুসা নবীর হাতের লাঠিতে নবুয়ত ছিল, সুলাইমান পয়গম্বরের আংটিতে নবুয়ত ছিল। এরকম বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় নবুয়তের মাঝে যা কেরামতি, এটা আল্লাহ তাআলা দিয়েছিল। কিন্তু আমার নবী করিম, আখেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই মাত্র একটা নবুয়ত দিছে, ওই নাম হলো মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত এটা দিছে পৃষ্ঠে। সব নবীদের নবুয়ত সামনে, আমার আখেরি জামানার নবীর নবুয়ত হইল পিছনে। পৃষ্ঠে দেওয়ার কারণ হইল এরপরে আর কোন নবী আসবে না। না। এই যে একটা বর্ডার, একটা দেয়াল দিয়ে দেওয়া হইল, সামনে যে কেউ নবী দাবি করবে সেই দাবিটা মিথ্যা হবে, সেই দাবিটা সত্য হবে না। এই জন্য নবুয়তটা পিছনে গেছে। আর সামনে চলবে কি? সামনে চলবে বেলায়েত, সামনে চলবে বেলায়েত। এই জন্য বেলায়েতরা সামনে দিছে চলমান, আর নবুয়তরা ওই পর্যন্ত ব্রেক করে দিছে, আর কোন নবী আসবে না। এই জন্য নবুয়তরা দিছে পিছনে। হ্যাঁ, বলার চেষ্টা করলাম। আর একটা কথা বলছে, নবীর সাথে জামাতে নামাজ পড়ে 50,000 বছর পরে যে জান্নাতে। আর নবীর সাথে জামাতে নামাজ পড়ে না, এরা 50,000 বছর আগে যাইব জান্নাতে। এরা কারা? এরা হইলো আসহাবে সুফফা। আপনারা জানেন, নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, আরবিতে হিজরত বলে, বাংলায় স্থান ত্যাগ করা বলে। এই স্থান ত্যাগ করে যখন মদিনায় চলে যায়, তখন একটা মাত্র ঘর, ওই ঘরের বারান্দায় থাকতো আসহাবে সুফফারা। তারা জামাতে ধার ধারতো না। নবী নামাজ পড়বো, তার সাথে যে নামাজে দাঁড়ান লোক, এটার ধার ধারতো না। নবী একটু থুক ফেললে ওই থুকটা কার আগে কে চাইতে খাইবো, এর জন্য পাগল হয়ে যাইতো। নবীর জুতা মোবারক এটা থুয়ার আগেই, থুয়ার সাথে সাথেই লাভ দিয়ে কার আগে কে জুতাটা দুইটা বুকের মধ্যে লইব আর ভাল পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারই কারণে বানাইছে এই দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদিন হযরত ওমর কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফারা যে নামাজ টামাজ পড়ে না, এরা নামাজের সময়ও ভাল পারে, হালকাও করে, আপনি হুকুম দেন তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী বলছিল, একবার বলছো আর কোনোদিন বলল না। কেন? এই জন্যে ওরা হইল আসহাবে সুফফা, যার সঠিক অর্থ হইল ওরা আল্লাহর মেহমান। আসহাবে সুফফার অর্থ অনেক রকম করে, বারান্দায় আশ্রিত এটাও কয়, কিন্তু আসহাবে সুফফা সঠিক অর্থ হইল এরা আল্লাহর মেহমান। ভাই, আল্লাহর মেহমান দিয়ে আল্লাহ কাম করাইবো না? তোমরা তো জানো না, বুঝো না। কারো বাড়িতে কোনো মেহমান আসলে, বিয়ে আসলে, বিয়ে দিলে চকে ধান কাটতে যায় নাকি? পাট কাটতে যায় নাকি? যে পাট তলায় যেতেছে বিয়ে, তাড়াতাড়ি পাট কাটুন লোক, আমার সাথে একটু গামছা পরে লন, বিয়ে রে পাট খেতে নামায় না। অর্থাৎ মেহমান আল্লাহর মেহমান, মেহমান দিয়ে কাম করাতে হয় না। মেহমানদের সযত্নে খালি খাওয়াও, আনন্দ করো, মেহমানদের হাসি খুশিতে রাখো। তাই তাদের কথাই বলা হয়েছে। এবং আর একটা রেওয়ায়ত আছে, তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে অবশেষে। আর যারা নাকি অনবর্ত
নামাজ রোজায় মত্ত ছিল তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে না এবং তারা 50,000 বছর আগেও জান্নাতে যাইতে পারবে না না, তারা পিছিয়েই পড়বে। নবীর সঙ্গে ইয়া ছিল চারজন, চারজনকে দিলেন চার রকম জাদু। চারজনকে দিলেন চার রকম জাদু। বল হলো চার বল হলো চার বলে তোরা কেউ বলে প্রশ্ন করা হয়ে গেছে বা জবাব দেওয়া হয়ে গেছে। আমির ভান্ডারী বাবাজি বলছিল গত স্টেজে বিচ্ছেদ গান করার জন্য। বললাম যে একেবারে প্রথম দাঁড়াইলাম পাল্লা নিয়ে, এখনই বিচ্ছেদ তো চলে না, তো জানি না কেমন হবে। স্টেজের জন্য আমি নতুন, এখন কি বিচ্ছেদ গাবো? না, আমার ইচ্ছা না, আপনারা বললেই আমি গাবো, না হলে নাই। গাবো? বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে নাজিম পাগল আমার বুকে নিউ আপন কইয়া আপন কইয়া সব আমার করব রে, আপন কইয়া সব দিলাম তো। পীড়িত যদি পীড়িত যদি না করিতাম রে, নাজমুদ্দিন শাহ না হইতাম খুশি, এখন কেন চলে সকল সময় ভাবি। পীড়িত যদি না করিতাম রে, ওরে ভান্ডারি না হইতাম খুশি, এখন কেন চোখের জলে সকল সময় হাসি থেকে নার হারাইয়া রে, ওরে কবিশা ওরে বাজান লখায় রে,
কইয়া আপন কইয়া সব নাম ভুলিবে না ভুলিবে না বলিবে না বলেছিলে রে নাজিম চান তোমার কান্দ মুখে এখন কেন ভুইলা রইলা পাশান বান্ধা ভুলিবে না বলেছিলে নাজিম চান বাবা তোমার কান্দ মুখে এখন কেন ভুইলা রইলা পাশান বান্ধা বুকে আমি কান্দি দেখো আমার বান্দারি রে আপন কইয়া ভক্তি নাম বিশ্বাস কইয়া চিন্তা ভাবনায় চিন্তা ভাবনায় সোনার দেহ রে নাজিম বাবা হইয়া গেল কালা যৌবন শুকাইয়া গেলে শুকনা গাঙ্গের কলা চিন্তা ভাবনায় সোনার দেহ রে বাবা গেল কালা যৌবন পুরাইয়া হইল শুকনা গাঙ্গে রসিদে আপন কোনা সবজি নাম চিন্তা ভাবনায় সোনার অঙ্গরে ভান্ডারি বাবা হইয়া গেল কালা যৌবন শুকাইয়া হইল শুকনা গাঙ্গের ভিতরে দেখা যায়
কইয়া সব দিলাম বিশ্বাস কইরা বিশ্বাস কইরা আমার বান্দারি রে আমার নাজির আপন কইয়া আপন কইয়া সব দিলা আহম তো যেতে চাও সোজা রাস্তায় মসজিদে নামাজ পড়তে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। হয়তো পীরের কাছে যাও, এটা কইছে কে? আল্লাহ কইছে। এটা কইছে কে? আল্লাহ কইছে। মনে করছে ওই জায়গার কথা আর কি। যাক, স্বয়ং আল্লাহ বলছে পবিত্র কোরআন শরীফের মধ্যে তোমরা উসিলা গ্রহণ করো। এবার নবুয়তের কথা উনি বোঝে নাই। এই যে বেলায়েতের কর্ম কি আমি বলছিলাম অনেক ভাবে, হাসে আর কয় আমি বুঝি নাই। বোঝে নাই কয়ে এখানে অনেকগুলো ক্যামেরা, আমি এমন কিছু বলি আমি একটা বিপদে পড়ি। আপনি কি মনে করেন আমি বিপদে বলে আপনারা ছাইড়া দিমু? আসলে আমি অনেক ভাবে বলছি, যেমন কলেমা। এই ধরে বেলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেছে এই কলেমার শিকড় 7 জমিনের নিচে। একটা সাজরাতুল বৃক্ষ, তার ডালপালা হইল 27 মানের উপরে বিস্তৃত। এটা 24 নম্বর আয়াতে। আচ্ছা, কলেমার পরে হইল নামাজ। আমি নামাজ নিয়ে গান গাইছি, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় বলে, তাহলে এটার আকার কি? আলিফে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমে আলিফে মিমে সেজদা দিলাম, দালেতে দাল আসনে বসলাম। আলিফে মিম দাল তাতয় আহাম্মদ। আহমদ অত প্রশংসিত সুরত। এই প্রশংসিত সুরত যে দেখছে তারই নামাজটা 100 থেকে 100 হইছে। একজন তরিকার লোক, বেলায়েতের লোকের নামাজ আর একজন শরীয়তের লোকের নামাজ এক না। একজন তরিকতের লোক নামাজ পড়বে, এখন যদি আমি বলি এখন বলা যাবে না, হয় 2 জন, ঠিক আছে ঠিক আছে বাউল সাহেব, হয় 2 জন না হয় 3 জন। আমি যদি বলতে চাই যে নামাজটা কিভাবে পড়তে হয়, অনেকে বলবে যে এইভাবে যদি পড়তে হয় কেমনে পড়বো, যার যার গুরুর কাছ থেকে শিখে নিন। নামাজ রোজা যাতার ভজনা করো, যাতার ভজনা করো, এই সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। যদি
নেকি বিনা করে বলছে থাকি আইরে আমার ঘরে করিলে সালাত বন্দেগী সর্বঙ্গে হবে নাকি বিনা করে বলছে থাকি আইরে আমার ঘরে পানি এই দেহে আছে জানি চিনতে প্রয়োজন শুভবাণী আবহাওয়া তেরি পানি দেহের মাঝে আছে জানি চিনতে প্রয়োজন আপনার যত জিলাপির পেস এক গানের এক কামড়ি শেষ আগে কোরআন ছিল এখনো কোরআন আছে আচ্ছা এই টোকাটা দিস না কোরআন নাজিল হয়েছে 23 বছরে বাউল সাহেব ও বাউল সাহেব কোরআন নাজিল হয়েছে 23 বছরে আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে আল্লাহ কথা কইছে আমার নবীর সাথে এখন নবীর রোজ হইল মদিনায় আমার খালি প্রশ্ন জবাব একটু দিলেই বুঝবো এখন কি আল্লাহ বোবো হইছে যে 23 বছর কথা কইছে আমি কবু না তার মানে এখন আর কোরআন হয় না আমার বেলায়েতের কথা আছে এখনো কথা কই আমার নাজিমউদ্দিন পাগলা এখন আমার মঈন বাবার সাথে আমার মজিদ বাবার সাথে কথা কই আল্লাহর বাণী যদি কোরআন হয় 23 বছর 114 সূরা দিয়ে এক কোরআন আল্লাহ 1400 বছর যাবত কথা কইতাছে এইটার নাম কোন কোরআন ঠিক আছে আর আপনারা বুঝেন হ্যাঁ তো বুঝে না হ্যাঁ বুঝতে কি আর কই তো খারাই আমি বুঝি না আজকে বুঝে ছাইরা দেব কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে বছর মতো বছর হইলেই অল্প কাজে নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা কোরআন শরীফের মধ্যে আছে সালাত কায়েম করো ভান্ডারি আমারে হুকুম দিছে রাতের 10টা থেকে গান শুরু করো বন্ধ করতে কইছেন না কি বন্ধ করতে কইছেন না তাহলে গান চলবে তাহলে ফজরের নামাজ পড়া মাঝখানে আর পড়লেন না জোহরের নামাজ গিয়া পড়লেন মাঝখানে ফাঁক দিলেন কেন আমার কথা কি বুঝেন আপনারা নামাজ তো আল্লাহ সালাত তো কায়েম করতে কইছে জোহরের নামাজ পড়ার পরে আর পড়লেন না কয়েক ঘন্টা পরে গিয়ে আসরের নামাজ পড়লেন মাঝখানে পড়লেন না কেন আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়লেন মাঝখানে পড়লেন না বন্ধ করলেন কেন মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন মাঝখানে পড়লেন না বন্ধ করলেন কেন সারা রাত নাক টাইনা ঘুমাইলেন আবার গিয়া ফজরের নামাজ পড়লেন আপনারা তো নামাজ পড়তে কইছে আপনি বন্ধ করলেন কেন আমাদের গান গাইতে বলছে
বন্ধ করবো কেন? বন্ধ করলে আপনারা আমাকে ছাড়বেন? তাহলে এই নামাজ আমরা পড়ি না, বেলায়েতের নামাজ 24 ঘন্টাই নামাজ। আজান কি আগের day আছে? হ্যাঁ, এই যে আজান দিয়ে ডাইকা নামাজে আনা আর নিজে থেকে নামাজ পড়া দুইটা কি এক জিনিস? কিরে ভাই, আমি আল্লাহরে ডাকবো, আরেকজনের ডাকে আসবো কেন? যারা ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদের সালাত চলছে, চলতেছে, চলবে, কারণ ডাকতে হয় না। আমার দয়ালু বাবা নাজিমুদ্দিন বাবা, আমার ভান্ডারী ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদের নামাজ চলছে, ওই আজান দিবে এই আশায় থাকে। আপনার নামাজের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? রূপকার সেরি নৌকা যাবি আর আমার ফকির লালন বলেছে রূপকাষ্ঠেরই নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ও ভান্ডারী, আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ, লোহা কাঠ, কোন দোকানে গিয়ে যদি বলেন আমার 10 কেজি রূপ কাঠ দেন, পৃথিবীর কোন মার্কেটে পাইবেন না। রূপ কাঠ হলে ওই যে আলী আহমদ বাউলের রূপ কাঠ, আমির ভান্ডারের রূপ কাঠ, শহীদ বাউলের রূপ কাঠ, আমার মঈন বাবা, আমার মজিদ বাবার রূপ কাষ্ট, ওই রূপ কাষ্টের নৌকা। এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত? খেলিছ এ বিশ্বলয়ে এইবার আপনার দৈর্ঘ্যগত প্রস্থগত মাত্রালন। খালি আমাকে গ্রামে আইসেন দিকে গান গাইতে, অন্য জায়গা হইলে আপনার আজকে রোহিঙ্গা কাছে বাড়াইতাম। মারামারি করি না তো, অনেক দিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম, নাক চোখ কলভার সব সামনে, পিছে আপনি চলে গেলেন, কই মেরুদণ্ড ছাড়া খারান যাইব না, এটা হলো চেসিস। অষ্টবক্র মনির কথা মনে নাই? চেসিস নাই, এর মেরুদণ্ড নাই, কিন্তু সেও দুনিয়াতে ছিল এবং সুন্দরভাবে চলছিল। ছোট কইরা কইরা দিলাম শেষ নাকি? ভাই যে মানে না, মানতাম না, আমিও না। হ্যাঁ হ্যাঁ, নবতের গানের জন্য গেছি। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল।
আমার মহিন বাবা, এটা আমার মুজিব বাবা। কারণ রূপকাস্তেরই নৌকাখানি নাই ডুবার ভয়, আগে যাবি বেলায়েতের নবীর নৌকা, তো ওটা হলো নবীয়তের নবী। আর এইটা গাইলাম আমি বেলায়েতের নবীর গান। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল। আমিও কাইটা বাইটা সাইটটা খাটো কইরা ছোট্ট কইরা বলার চেষ্টা করলাম। কথার মতো কথা একটাই, যে কলেমার ফল মৌসুমি ফল, এই মৌসুমি ফলটা কি, এই ফলের স্বাদ যেন আমরা আজকে পাই, এই ফল যেন আজকে খাইয়া আল্লাহর মহানলী দয়াল বাবা নাজিমউদ্দিন পাগলার বাড়ি থেকে যাইতে পারি, এই আশায় আমরা রইলাম। এবার আমার একটা কবিগুরু বিজয় সরকারের ভাব বিচ্ছেদ গান। গুরু বলছিল, ভক্ত বলছিল, গুরু গো আমি আপনারা কখন পাবো? বলছিল বিপদে থাকলে তুই আমারে পাবি। তাই বিজয় সরকার গান লিখে, যদি দুঃখ পেলে তোমারে মিলে, আমি দুঃখ সাগরে খাজা বাবা তার এক ভক্তকে বলে কলেমা পড়ো, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমার কলেমা পড়া হয় নাই। আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমার কলেমা পড়া হয় নাই। তিনবারের বেলা পাঠ করলেন কলেমা তৈয়ব লা ইলাহা, বাকিটার বললাম না, জীবনীতে আছে। আচ্ছা বলছি, জীবনীতে পাইছি খাজা রাসূলুল্লাহ। তখন খাজা বাবা বললেন তোমার কলেমা আগেই হয়েছে, আমি তোমারে পরীক্ষা করলাম। আবু ভাই, এর পরের কথাটা একজন বলা যায়, দুইজন বলা যায়, তিনজন হইলে আর বলা যায় না। জীবনে সুখ